আপনি কি শারীরিকভাবে ফিট? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় আপনি অবশ্যই বলবেন হ্যাঁ আমি শারীরিকভাবে ফিট কারণ আমি সুস্থ আছি। কিন্তু সুস্থ থাকা এবং শারীরিকভাবে ফিট থাকা কিন্তু একই জিনিস নয়। বিভিন্ন চাকরির ক্ষেত্রে আপনারা দেখবেন যে শারীরিকভাবে আনফিট থাকার কারণে বাদ পড়ে যায়। তারা সুস্থ আছে কিন্তু বাদ পড়ে কেন? এজন্য আপনি শারীরিকভাবে ফিট কিনা জানতে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং আজকের ভিডিওর সঙ্গে আপনাকে মিলিয়ে নিতে হবে আপনি শারীরিকভাবে ফিট কিনা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালটি শুরু করি। আপনি শারীরিকভাবে ফিট কিনা জানতে আপনাকে 5টি টেস্ট করতে হবে। একটি ছেড়ে দিয়ে আরেকটি করলে হবে না। এজন্য ভিডিওটি আজকে টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি শারীরিকভাবে ফিট কিনা। আপনার বডি ফিটনেস ঠিক রয়েছে কিনা জানতে আপনাকে প্রথম যে পরীক্ষাটি করতে হবে সেটি হচ্ছে আপনার বডি কম্পোজিশন টেস্ট, যাকে আমরা এক কথায় বলবো বিএমআই টেস্ট বা বডি মাস ইন্ডেক্স। এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো আপনার শারীরিক উচ্চতা এবং চওড়া দুইটা ঠিক রয়েছে কিনা, আপনার পেটের চর্বির পরিমাণ ঠিক রয়েছে কিনা। তো এই পরীক্ষাটি করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার ওজনটা নিয়ে নিতে হবে এবং আপনার উচ্চতা নিয়ে নিতে হবে। ওজন এবং উচ্চতা নেওয়ার পর আমরা যে সমীকরণটা এখন দেখব এই সমীকরণ অনুযায়ী মিলিয়ে দেখব আমাদের বডি মাস ইন্ডেক্স, দ্যাট মিন্স বিএমআই টেস্টে আমরা পাস করলাম কিনা। বিএমআই টেস্ট করার জন্য একটি সূত্র আমরা অলরেডি লিখে রেখেছি। সূত্রটা কি? বিএমআই ইজ ইকুয়াল টু ওজন ভাগ উচ্চতা গুণ উচ্চতা। উচ্চতা অবশ্যই মিটারে হতে হবে। মিটারে যদি না থাকে আপনি যদি ফুটে করে রাখেন তাহলে অবশ্যই ফুটকে কনভার্ট করে মিটারে নিয়ে যাবেন, সেটি আপনার গুগল থেকে করে নিতে হবে। এখন এই সূত্রটা অনুযায়ী আপনার বডি মাস ইন্ডেক্স ঠিক হয়েছে কিনা কীভাবে বুঝবো? আপনার ওজন 68 কেজি এবং উচ্চতা 1.65 মিটার, তাহলে বিএমআই বডি মাস ইন্ডেক্স হবে 68 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1.65 গুণ 1.65 ব্র্যাকেট ক্লোজ। এখানে আপনার বিএমআই আসছে 24.98। এতক্ষণ ধরে আমরা আপনার বিএমআই বা বডি মাস ইন্ডেক্সের একটা সূত্র অনুযায়ী একটা তথ্য বা ওজন পেলাম। এখন এটি ভালো রয়েছে নাকি খারাপ রয়েছে এটি জানার জন্য একটি সূত্র বা ছকের সঙ্গে আপনাকে মিলাতে হবে। সেই ছকটি কি? যদি আপনার বিএমআই এর মান 18.5-এর নিচে হয় তাহলে মনে করবেন আন্ডারওয়েট বা কম ওজন রয়েছে আপনার। যদি আপনার বিএমআই এর মান 18.5 থেকে 24.9-এর ভিতরে থাকে তাহলে মনে করতে হবে আপনার ওজন স্বাভাবিক বা নর্মাল রয়েছে। যদি আপনার বিএমআই এর মান 25 থেকে 29.9-এর ভিতরে থাকে তাহলে মনে করতে হবে ওভারওয়েট বা বেশি ওজন। যদি 30 বা তার বেশি হয়ে যায় তাহলে মনে করতে হবে আপনার অবেসিটি বা স্থূলতা রয়েছে। যেহেতু আপনার রেজাল্ট এসেছিল 24.9, তার মানে আপনার রেজাল্ট নর্মাল বা ঠিক রয়েছে। এভাবে আপনি বিএমআই টেস্ট যদি পাস করেন তাহলে ভালো, আর যদি পাস না করেন, যদি আপনার ওজন বেশি হয়ে যায় তাহলে কমাবেন, যদি কম হয়ে যায় তাহলে বাড়াবেন। এভাবে আপনার বিএমআই টেস্টটি ঠিক রাখতে হবে। এটা হলো আপনার প্রথম পরীক্ষা। এরপর আপনাকে করতে হবে দ্বিতীয় পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষাটি আপনার কি করতে হবে যে আপনার কার্ডিয়াক শক্তি ফিট বা ফুসফুসের শক্তি ফিট রয়েছে কিনা। এটা পরীক্ষা করার জন্য আপনাকে কী করতে হবে? কয়েকবার আপনাকে একটা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। এতে যদি আপনি প্রচুর হাঁপিয়ে যান, নিঃশ্বাস নিতে আপনার বেশি পরিমাণে সমস্যা হয়ে যায়, তাহলে মনে করতে হবে আপনার কার্ডিয়াক প্রবলেম রয়েছে কিংবা ফুসফুসের সমস্যা রয়েছে। যদি এই ধরনের প্রবলেম বা সমস্যায় পড়ে থাকেন অবশ্যই আপনি দ্রুত ডক্টরের পরামর্শ নেবেন। দেখতে পারেন আপনার কোনো ধরনের হাঁপানি কিংবা শ্বাসকষ্ট সমস্যা রয়েছে কিনা। 3 নম্বর পরীক্ষাটি হচ্ছে আপনাকে পরীক্ষা করতে হবে আপনার মানসিক সুস্থতা কতটুকু। আপনি যদি মানসিকভাবে সুস্থ না থাকেন, যদি আপনি ফিট না থাকেন তাহলে কিন্তু আপনার বডি ফিটনেস ঠিক থাকবে না। বা মানসিক সমস্যা পরীক্ষা করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে দেখতে হবে আপনার ঘুম কেমন হয়। যদি রাতের বেলা আপনার ভালো ঘুম হয়, যদি আপনি এনজাইটি ডিপ্রেশন মুক্ত থাকেন তাহলে মনে করবেন আপনি মানসিকভাবে সুস্থ বা ফিট রয়েছেন। 4 নম্বরে দেখতে হবে আপনার পেশি শক্তি কতটুকু স্ট্রং রয়েছে। এই পরীক্ষাটি করার জন্য আপনাকে কয়েকটি ভারী জিনিস পরপর তুলতে হবে। যদি দেখেন যে না আপনি কোনো ধরনের সমস্যা ছাড়াই ভারী জিনিসগুলো তুলতে পারছেন, আপনার পেশি শক্তি ঠিক রয়েছে। সবার শেষেরটি বলার পূর্বে আপনাকে কয়েকটি উপদেশ দিব যেগুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনার শারীরিক ফিটনেস ঠিক থাকবে। তার ভিতরে কি কি রয়েছে? নাম্বার 1, সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করতে হবে, তাহলে আপনার কার্ডিয়াক শক্তি বাড়বে। নাম্বার 2, পুষ্টিকর খাদ্যাভ্যাস করতে হবে। এর ভিতরে রয়েছে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মুরগি, মাছ ইত্যাদি। বেশি করে পানি খেতে হবে, শাকসবজি এবং ফলমূল বেশি করে খেতে হবে। ফাস্ট ফুড, কোমল পানীয় কমাতে হবে। নাম্বার 3, প্রতিদিন আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। বয়স্কদের ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। একেবারে রাত জেগে মোবাইল চালানো যাবে না।
নাম্বার 4, মানসিক স্বাস্থ্য রক্ষা করার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, প্রিয় গান শুনতে হবে, হতাশ হলে কারোর সাথে শেয়ার করতে হবে। নাম্বার 5, শরীরের প্রতি সচেতন হতে হবে, নিয়মিত ওজন মাপতে হবে, প্রয়োজনে ডাক্তার দেখাতে হবে। এবং আপনার শরীর ফিট রয়েছে কিনা জানতে আপনাকে আপনার বডি ফ্লেক্সিবিলিটি টেস্ট করতে হবে। বডি ফ্লেক্সিবিলিটি টেস্ট কীভাবে করতে হবে? আপনি বডিটাকে খুব সহজে মুভ করতে পারছেন কিনা, যদি দেখেন যে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, তাহলে মনে রাখবেন আপনার বডি ফ্লেক্সিবিলিটি ঠিক রয়েছে। আশা করি সবগুলো একত্র করে আপনাকে দেখতে হবে আপনার বডি ফিটনেস কতটুকু ভালো রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। আজকে এখানে, আল্লাহ হাফেজ।